জয় জয় মালিক। এই বদ্বীপ বাংলার বাংলাদেশ নামক ভূখণ্ডে যে বিমান দুর্ঘটনাটি ঘটে গেল সম্প্রতি, যা এই বদ্বীপ বাংলার ইতিহাসে পূর্বে কখনো ঘটেনি। অনেক বিমান, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, অনেক পাইলট মারা গিয়েছেন, কিন্তু এবারের ঘটনাটি মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চারা যেভাবে হতাহত হয়ে গেছে, বর্ণনা করতেও গা শিহরে ওঠে। এক মর্মান্তিক বিষয়, যেটা আমাদের ইতিহাস হয়ে থাকবে এই ভূখণ্ডের জন্য। তো পরপরই রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান চীনের ভূখণ্ডে এসে বিধ্বস্ত হয়েছে, সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে, যাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তো সেই আলোকে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। কয়েকদিন আগে ভারতে একটা বিমান দুর্ঘটনা ঘটে গেল, তার মধ্যে আবার আমেরিকাতে একটি প্রাইভেট বিমান দুর্ঘটনা ঘটে গেছে। যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, কাটাকাটি, পৃথিবীর ভূমি রক্তে লাল হয়ে গেছে। তো আমাদের চৈতন্য এখনো ফিরছে না, আমাদের বোধ জাগ্রত হচ্ছে না। কেন হচ্ছে না, বিষয়টা এখানে। আমরা ধর্ম সম্প্রদায়ের লোকেরা ধর্ম চর্চা করি। পৃথিবীর 450 উপরে ধর্ম আছে, মতান্তরে আরো অনেক বেশি। তো এই ধর্ম সম্প্রদায়ের মানুষগুলাও বিভিন্ন রকম সাধু, গুরু, সন্ন্যাসী, মহাজন, আধ্যাত্মিক মানুষ দাবি করেন। তো তিনারা এই বিষয়গুলো এখন পর্যন্ত অনুধাবন করতে পারছেন না, আর কেন এই ঘটনাগুলো পৃথিবীতে ঘটছে সেটা তো অনুধাবন করতে পারছে না। এর থেকে উত্তরণের উপায়টাও তিনাদের জানার বাইরে। তো সমগ্র পৃথিবীর মানুষ ক্ষমতা, ধর্ম এবং আয়, উপার্জন, এটা নিয়েই প্রচুর পরিমাণে ব্যস্ত। শিক্ষিত হয়েছেন, কয়েকটা সার্টিফিকেট নিয়ে নিজেকে শিক্ষিত ভাবছেন, অথচ সুশিক্ষা জ্ঞান লক্ষ্য করলে কোথাও মেলে না। তো আমাদের সকলের
এগুলো ভাববার সময় হয়েছে যে কেন হঠাৎ করে পৃথিবীটা এই বিগত 1430 বঙ্গাব্দের পরে হতে আজকে 1432 বঙ্গাব্দ চলছে, এর ভিতরে পৃথিবীটা কি হয়ে গেল যে পৃথিবীটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। একটু চোখ বুলিয়ে দেখুন আমার কথাগুলোর সাথে মিলে কিনা। এই যে অবক্ষয়, আমাদের এই অবক্ষয় থেকে উত্তরণের পথ অনুসন্ধান করতে হবে। তো সেই আলোকে আজকের কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্যই উপস্থিতি। তো সে বিষয়ে শুরু করছি। বিশ্বব্যাপী অস্থিরতা ও আধ্যাত্মিক বিচ্যুতির সংকেত বাঙালিয়ানার দৃষ্টিতে। আজকের পৃথিবী এক অদ্ভুত দ্বৈততায় বাস করছে। একদিকে প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষ, অন্যদিকে প্রতিনিয়ত ঘটে চলেছে বিমান দুর্ঘটনা, যুদ্ধবিগ্রহ, বিশৃঙ্খলা ও মানবিক বিপর্যয়। রাশিয়া, ভারত, বাংলাদেশ কিংবা আমেরিকা কোনো ভূখণ্ডই নিরাপদ নয়। মনে হয় যেন আকাশপথ রুদ্ধ হয়ে যাচ্ছে আর মাটির বুকে আগুন ছড়িয়ে পড়ছে। এই ধ্বংস ও দুর্ঘটনার দায় আমরা কেবল যন্ত্রের উপর, রাষ্ট্রের উপর কিংবা আবহাওয়ার উপর চাপিয়ে দিতে পারি না। প্রকৃত কারণ খুঁজে পেতে হলে আমাদেরকে ফিরে তাকাতে হবে মানবাত্মা ও চেতনার অভ্যন্তরে, যেখানে আজ নেতৃত্ব হারিয়েছে বিবেক আর আলোকহীন হয়ে পড়েছে মূল্যবোধ। বাঙালিয়ানা দর্শন, যা আত্মার জাগরণ, প্রকৃতির সাথে সামঞ্জস্য ও সত্য সুন্দর কল্যাণের চর্চাকে মূল ভিত্তি হিসাবে গ্রহণ করে, যে দর্শনের আলোকে এই বৈশ্বিক অস্থিরতাকে দেখা দরকার আধ্যাত্মিক বিচ্যুতি ও আত্মবিস্মৃতির ফলাফল হিসাবে। প্রাচীন বাংলার দার্শনিক উত্তরাধিকার আমাদের শিখিয়েছে, যেখানে মানবিকতা হারায় সেখানে উন্নয়ন ধ্বংস হয়ে দাঁড়ায়, যেখানে আত্মা নিস্তেজ সেখানে আকাশও প্রতিকূল হয়ে ওঠে। আর সেই বাস্তবতাই আমরা দেখছি। এই প্রাথমিক পর্যালোচনার উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে চলমান দুর্ঘটনা, অস্থিরতার গভীরতর আধ্যাত্মিক কারণ অনুসন্ধান করা, বাঙালিয়ানা দর্শনের আলোকে এর প্রতিকার ও করণীয় নির্ধারণ করা এবং জাতি, রাষ্ট্র ও বিশ্বকে একটি নৈতিক, আত্মিক ও প্রাকৃতিক ভারসাম্যমূলক পথে আহ্বান জানানো। এই আলোচনা কেবল সমাধানের খোঁজ নয়, এ এক আত্মপরীক্ষার আহ্বান। বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনা, যুদ্ধ, বিশৃঙ্খলার অন্তর্নিহিত কারণসমূহ বাঙালিয়ানার দৃষ্টিতে এক আধ্যাত্মিক বিচ্যুতি ও আত্মবিস্মৃতি। মানবজাতি প্রকৃত জ্ঞান এবং নিজস্ব আত্মার সাথে সংযোগ হারিয়েছে। আত্মশুদ্ধির জায়গায় প্রযুক্তি নির্ভরতা, আত্মনিয়ন্ত্রণের জায়গায় ভোগবাদ এসেছে। বাঙালিয়ানা দর্শনে যেখানে আত্মার শান্তি নেই, সেখানে প্রযুক্তির উন্নতি ও ধ্বংস ডেকে আনে। ভ্রান্ত উন্নয়ন ও প্রতিযোগিতা। 2, বিশ্ব রাজনীতি ও অর্থনীতি আজ কে কাকে হারাবে সেই প্রতিযোগিতায় রত। প্রতিরক্ষা খাতে বিপুল ব্যয়, অস্ত্র প্রতিযোগিতা ও গোপন গবেষণা, যা প্রকৃতি ও মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাঙালিয়ানা দর্শন বলে উন্নয়ন নয়, উন্নত মানুষ চাই। যুদ্ধ নয়, যোগসূত্র দরকার। 3, প্রকৃতি ও আকাশ পথের উপেক্ষা। পাহাড় বনে জঙ্গলে আবহাওয়া ও চৌম্বক
শক্তির প্রাকৃতিক নিয়মের প্রতি অবজ্ঞা করে কৃত্রিম পথে বিমান চালানো বহু দুর্ঘটনার কারণ। বাঙালিয়ানা দর্শন বলে, পৃথিবীর শক্তির সঙ্গে সমন্বয়হীন প্রযুক্তি আত্মঘাতী। পৃথিবীর সাথে সমন্বয়হীন মানে পৃথিবীর শক্তির সঙ্গে সমন্বয়হীন প্রযুক্তি আত্মঘাতী। 4, জীবনের প্রতি অসতর্কতা, আলস্য চিন্তা। বিশ্ব মানব আজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও গড়পড়তা নিয়ন্ত্রণে বিমানে ভরসা করে, অথচ আত্মনিয়ন্ত্রণে নেই। বাঙালিয়ানা চেতনায় প্রযুক্তি পথ দেখাবে, তবে মন ও আত্মা চালক হবে। প্রযুক্তি কি করবে? পথ দেখাবে, তবে মন ও আত্মা চালক হবে। সচেতনতা, বাঙালি দর্শনের আলোকধারা। আত্মিক জাগরণ, প্রতিটি রাষ্ট্র ও ব্যক্তি যেন আত্মশুদ্ধি, প্রার্থনা, ধ্যান, সততা ও সেবার মাধ্যমে আত্মিক উন্নয়ন করে। আকাশ ও প্রকৃতির ভাষা বোঝার চর্চা ফিরিয়ে আনে। আধ্যাত্মিক বিজ্ঞান চর্চা, আকাশপথে যাত্রার আগে আবহমান জ্যোতির্বিজ্ঞান, আধ্যাত্মিক রিডিং ও চৌম্বক তরঙ্গ বিশ্লেষণকে গুরুত্ব দিতে হবে। বিমান চালনার সাথে আধ্যাত্মিক নিরাপত্তা সংস্কৃতি তৈরি করতে হবে। যুদ্ধবন্ধে জাতিসংঘের পুনর্গঠন দাবি করতে হবে। বাঙালিয়ানার প্রস্তাব, যুদ্ধ নয়, আধ্যাত্মিক শান্তির মঞ্চ গঠিত হোক জাতিসংঘে। আমি আবারও বলছি, বাঙালিয়ানার প্রস্তাব, যুদ্ধ নয়, আধ্যাত্মিক শান্তির মঞ্চ গঠিত হোক জাতিসংঘে। সব দেশের মাঝে আত্মিক সংলাপের জন্য একটি আধ্যাত্মিক শৃঙ্খলা চুক্তি হোক। কি হোক? সব দেশের মাঝে আত্মিক সংলাপের জন্য একটি আধ্যাত্মিক শৃঙ্খলা চুক্তি হোক। তো এখন করণীয় মানে সমাধান। আমরা অনেক সময় কথা বলি, বিভিন্ন রকমের যুক্তি তুলে ধরি, সমালোচনা তুলে ধরি, কিন্তু সমাধানের পথ দেখায় না। তো বাঙালিয়ানা সেটা সর্বদাই বিপরীত। সে ব্যাপারে বাঙালিয়ানা সর্বদাই সমাধানের পথ দেখায়। তো বাঙালিয়ানা আধ্যাত্মিক নীতির আলোকরেখা। সমাধানে বাঙালিয়ানার আধ্যাত্মিক নীতির আলোকরেখা স্তর। ব্যক্তি পর্যায়ে ধ্যান, আত্মজিজ্ঞাসা, প্রকৃতি সচেতনতা, যন্ত্রের উপর অন্ধ নির্ভরতা ত্যাগ। এটা হলো করণীয় বা সমাধান। সমাজ স্তরের ভিতরে সমাজ কি করবে? আত্মিক শিক্ষার পুনঃপ্রতিষ্ঠা করবে, আধ্যাত্মিক বিজ্ঞান চর্চা করবে, বিমান ও প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা আনয়ন করবে। স্তরের রাষ্ট্রের করণীয় কি বা সমাধানটা কি? যুদ্ধ বিরোধী অবস্থান, বিমান নিরাপত্তা পর্যালোচনা, পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা। স্তর বিশ্ব করণীয় বা সমাধান। আন্তর্জাতিক আধ্যাত্মিক সংলাপ, আন্তর্জাতিকভাবে আধ্যাত্মিক সংলাপ শুরু করতে হবে। অস্ত্র নয়, আত্মরক্ষার আত্মসংস্কার চুক্তি। প্রত্যেক দেশের সাথে আত্মসংস্কার চুক্তি করতে হবে। সৃষ্টির প্রতি
প্রকৃতি ও সৃষ্টির প্রতি শ্রদ্ধা রাখতে হবে। তো এই ক্ষেত্রে বাঙালিয়ানার বার্তা বিমানে নয়, যুদ্ধেও নয়, মানুষ নিজের বিবেককে ধ্বংস হচ্ছে, আত্মা জাগাও, প্রকৃতির ভাষা বোঝো, বিশ্ব শান্তি তখনই সম্ভব। তো এই ছিল আজকে রাশিয়ার বিমান দুর্ঘটনার আলোকে বাঙালিয়ানার পক্ষ থেকে শোক সন্তপ্ত হয়ে এবং তাদের আত্মার শুভকামনা রেখে বা স্বজনহারাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এই আলোচনাটা তুলে ধরলাম। আপনাদের বিবেক, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা ও শক্তি সহ মন দিয়ে এটাকে বিবেচনা করবেন, বিবেচনায় নিবেন, বোধোদয় ঘটান এবং মুক্তির উপায় খুঁজুন। সর্বশেষ এই আহ্বান রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় জয়।